লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গুগলিটা তো এখানেই ছিল, কোথায় গেল গো? ওর ঘরে গেছে। আসলে তুমি একটু বকে দিয়েছো তো। আমি জানি তুমি টেনশনের মধ্যে আছো, তাই ওকে বকেছো। আসলে কোনোদিন এইভাবে কথা বলোনি তো, তাই একটু কষ্ট পেয়েছে। হে বাবা, ছি ছি, আমার তখন মাথা ঠিক ছিল না। আমি কেন জানি না, আমি খুব ভয় পেয়ে আছি। কি করে ফেললাম বলো তো এটা? ও কষ্ট পেয়েছে না? তুমি যাও না, ওকে একবার এখানে ডেকে আনো না। আমার কাছে যখন কেউ ছিল না তখন ও ছিল। ও ভাবলো কি করে? মায়ের কাছে তো তার সব সন্তানই সমান, বলো তো। আমি জানি তুমি ওকে মন থেকে বকো। দেখো, আমি ওকে বুঝিয়েছি, ও খুব বুঝদার মেয়ে, নিশ্চয়ই বুঝেছি। তুমি মনে কিছু করো না। তুমি ঠিকই বলেছো, ও আমাদের মেয়ে। ওকে বুঝিয়ে বললেও ঠিক বুঝবে বলো? আমি ভয় পেয়ে আছি। তুমি যাও না, ওকে একবার ডেকে আনো না, যাও। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। বিশ্বনাথ বাবু উনি ফোন করেছেন শুনলেই তো মিতুল টেনশন করবে। হ্যাঁ বলুন। হ্যালো ইন্দ্রবাবু, মিতুলের ওপর যে আক্রমণ হয়েছিল তার জন্য পুলিশ কিন্তু রনকেই সন্দেহ করছে। কারণ অনামিকা তো নজরবন্দি ছিল। ওকে কেউ বাড়ি থেকে বেরোতেই দেখেনি। কিন্তু প্রমাণ এখনো সেরকম কিছু পাওয়া যায়নি। তবে আজ একজন সিনিয়র অফিসার ওকে ইন্টারোগেট করবে। তবে আসল প্রবলেমটা কি জানেন ইন্দ্রবাবু? আপনার এই গুণধর ভাইটির মতন হার্ডকোর ক্রিমিনাল আর জীবনে কোথাও দুটো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। রনকে আটকানোর জন্য যা করতে আমি করব। তোকে এত মারছি তবু তোর মুখ দিয়ে হাসি যাচ্ছে না, তাই না? খুব তাড়াতাড়ি হাসি মিলিয়ে যাবে। মিস্টার লাইরি, এই পশুটার সাথে কথা বলাই বৃথা বলে মনে হচ্ছে। আপনি ছেড়ে দিন, বাকিটা আমি বলছি। রন, এবার তাহলে তোর সাথে বোঝাপড়াটা হয়ে যাক। তুই আমার স্ত্রী, আমার সন্তানদের বারবার ক্ষতি করতে চেয়েছিস, কিন্তু পারিসনি। এমনকি অন্তরাকে খুনও করেছিস, তাতেও তোর শান্তি হয়নি। তুই আসলে পশু। তোকে একটা কথা বলতে, তোর জম মিতুল লাহিড়ী সুস্থ আছে, বেঁচে আছে, আর আমার সন্তান সেও খুব ভালো আছে। তুই কিচ্ছু করতে পারিসনি, আর কিছু করতে পারবিও না। এই চুপ, এতদিন অনেক বলেছিস, এবার শুধু তো শোনার পালা। মিস্টার লাইরি, আপনি বলুন। না, বেশি আমার কথা শুনতে হবে না, জাস্ট তোকে একটা ইনফর্ম করতে এলাম। আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম, আর ম্যাজিস্ট্রেট সেটা পারমিশনও দিয়ে দিয়েছে। তুই আজকের পর থেকে সলিটারি সেলে থাকবি। জানিস সেটা কি? একটা অন্ধকার ঘর, যেখানে তুই পচে কুলে মরবি। তুই না কারোর সঙ্গে দেখা করতে পারবি, না কেউ তোর সাথে দেখা করতে পারবে। তুই আর এখানে বসে কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারবি না, লাহিড়ী পরিবারের কোনো বিপদ ডাকতে পারবি না। বিষহীন সাপের মতো এখানে পড়ে থাকবি। এইটাই তোর ভবিষ্যৎ, আর থাকি নরকে। স্যার, খাবার। এই নিন খাবার। থ্যাংক ইউ স্যার, টাকাটা পেয়ে গেছি। ভালো করে কাজ করো, আরো অনেক টাকা পাবে। ওই ইন্দ্রজিৎ লাহিড়ী এবার মরবে। ইন্দ্রজিৎ লাহিড়ী মরবে, মিতুল মরবে, আর ওদের সন্তানও মরবে।
কেউ বাঁচবে না, কেউ না। হ্যালো, অনামিকা? কে 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 ওখানে? ইন্দ্র দাদা, অর্ক দাদা। রণ দাদা, না, কি হলো পঞ্চা, ডাকছিস কেন? পঞ্চা! রনু, তুই পঞ্চাকে? আমার প্রাণ থাকতেই বাড়ির আর কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না রনু। আমার পথে যারা যারা কাঁটা হবে তাদের প্রত্যেক কিভাবে মরতে হবে। সব থেকে দুর্বল জায়গায় আঘাত করলাম মিতুল পাল। তাহলে এই খেলায় শেষ পর্যন্ত রণজিৎ লাহিড়ী জিতল। আদর কোথায় গেল? আদর, আদর, আদর কোথায় তুই? আদর, মিতুল, আদর, 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 আস্তে 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 আস্তে, আদর, মিতুল, মিতুল এইরকম করছিস কেন তুই? কি হয়েছে বলতো? হ্যাঁ, আরে বাবা তুই তো ঘুমোচ্ছিলি। ইন্দ্র আমার কোলে দিয়ে বললো যে একটু ঘুম পাড়িয়ে দিতে, ও একটু বাইরে গেছে। কিন্তু তুই এরকম করছিস কেন বল? রণদাদা এসেছিল, আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে। রণদাদা কি সব বলে যাচ্ছিস পাগলের মতো? হ্যাঁ পিসুমণি, তুমি এক্ষুনি ঘরের জানলা দরজা সবকিছু বন্ধ করে দাও। তো তুমি সবাইকে বলো সবকিছু যেন বন্ধ করে দেয়। কে কোথায় আছো? মিতুল, তোমরা কে কোথায় আছো? শিগগিরই এসে এখানে সব জানলা দরজা সবকিছু বন্ধ করে দাও। মিতুল, কেউ যেন ঘরে ঢুকতে না পারে। মিতুল, পিসুমণি, পিসুমণি, আমার ছেলেকে আমার কাছে কেড়ে নিয়েছে। কেউ কেড়ে নেবে না, কেউ কেড়ে নেবে না। মিতুল শুন, মিতুল এত ছটফট করো না। ঠিক আছে, কি হয়েছে? সবাই ঠিক আছে। কি হয়েছে? তুই তো ঘুমোচ্ছিলি। রণদাদা এসেছিল, রণদাদা এসেছিল আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে। সবকিছু শেষ করে দেবে, সবকিছু শেষ করে দেবে। না না না, পঞ্চাদার অর্কদা কোথায়? পঞ্চাদার অর্কদা, পঞ্চাদা অর্কদা কোথায় তোমরা? কি হয়েছে? তুই চিৎকার করছো কেন? কি হয়েছে? আমি এক্ষুনি দেখলাম স্বপ্নে রণদাদা তোমাদের মেরে ফেলেছে আর আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। মিতুল, তুমি এসো এখানে আমার সঙ্গে এসো। বসো, বসো এখানে, বসো, বসো, চুপ করে বসো। কিছু হয়নি। মিতুল, তুমি স্বপ্ন দেখছিলে? এই দেখো অর্ক, পঞ্চা সবাই ঠিক আছে। মিতুল, মিতুল দেখো, এই যে তোমার অর্কদা তোমার সামনেই আছে, কিচ্ছু হয়নি আমার। আরে তো পঞ্চা, কি বলছো বল? একদম ঠিক আছে আমি মিতুল দিদি। এই তো দেখ না, আমরা সবাই তো ঠিক আছি।
তুই বোধহয় দুঃস্বপ্ন দেখেছিস রে। আমি আমি কেন এরকম স্বপ্ন দেখলাম ঠাকুর? আমার ছেলে আমার আদরকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে রণদত্ত। আমার খুব ভয় করছে, এই দেখ তোর আদর তোর কোলে শুয়ে আছে কিরকম নিশ্চিন্তে। হ্যাঁ, এমন ছটফট করতে হয় বুঝি? এরপরে তো তোর শরীর খারাপ করবে মিতুল। তুমি রণদাদার কোনো একটা ব্যবস্থা করো, তুমি এক্ষুনি রণদাদার কোনো একটা ব্যবস্থা করো। আমি জানি ও আমাদের আদরকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইবে, আমি জানি ওর কোন নজর আছে আমাদের আদরের উপর। তুমি অযথা টেনশন করছো, রণ কিচ্ছু করতে পারবে না, আমি বলছি তো। রণ এখন জেলে। তুমি কি করে বলছো রণদাদা কিচ্ছু করতে পারবে না? তুমি জানো না ও কি করেছে? ওর মতো নিষ্ঠুর মানুষ আমি পৃথিবীতে দুটো দেখিনি। ও যা খুশি তাই করতে পারে, ও সব কিছু করতে পারে, এমনকি আমাদের সন্তান। চুপ, শান্ত। একটু বোঝার চেষ্টা করো মিতুল। রণ এখন যা খুশি করতে পারবে না, ও এখন জেলে আছে। তুমি কি করে জানলে সে কথা? কারণ আমি আজকে নিজে গিয়ে ওর সাথে দেখা করে এসেছি। তুমি আজ ওখানে গেছিলে? তুমি কেন গেছিলে ওখানে একা? দেখো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। রণকে এখন সলিটারি সেলে রাখা হয়েছে। রণ এখন যাত্রার সাথে দেখা করতে পারবে না, কেউ ওর সাথে দেখা করতে পারবে না। তুমি ভেবে দেখো না, ও কাকে দিয়ে কাজ করাবে? কাউকে তো জানাতে হবে, ওই সুযোগটাই পাবে না। মিতুল, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি বলছি শোনো, কিচ্ছু নেই ভয় পাওয়ার। তুই এত চিন্তা করিস না। এই তো কালকে ষষ্ঠী পুজো হবে, তারপর দেখবি আমাদের আদরের আর কোনো বিপদ থাকবে না। হ্যাঁ রে, পুজো? কাল 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 পুজো? হ্যাঁ, কালই তো পুজো, মা সব আয়োজন করে রেখেছে। না না পিসিমণি, না ঠাম্মি, এখন বাড়িতে কোনো পুজো রেখো না। এখন বাইরের কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। কি বলছিস মিতুল? আমি তো লোকজনকে বলে দিলাম। দয়া করুন ঠাম্মি, দয়া করে বাইরের কোনো লোক এখন ঢুকতে দেবেন না। যা হবে আমরা বাড়ির লোকেরাই করি না ঠাম্মি। মিতুল, মিতুল, তুমি তো ভয়কে জয় করতে জানো, তাহলে কেন ভয় পাচ্ছ বলো? সন্তান হারানোর ভয়। সন্তান হারানোর ভয় পাচ্ছি আমি। এখন একটু এদিক থেকে ওদিক। মিতুল, তুমি কি ভাবো আমি কি না ভেবে চিন্তে এই পুজো করার কথা বলছি? আদরের উপর অ্যাটাক করার ভয় আমারও আছে। আমি বিশ্বনাথবাবুর সঙ্গে কথা বলে বাড়িতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছি। সে তো হাসপাতালেও পুলিশ ছিল, তারা গুন্ডাগুলোকে আটকাতে পেরেছে কি? দেখো মিতুল, সেদিনের ঘটনার জন্য উনি বারবার আমার কাছে ক্ষমা চেয়েছেন। আর সেদিন হাসপাতালের মতো দুজন পুলিশ থাকবে না, গোটা লাহিড়ি বাড়ি জুড়ে পুলিশ থাকবে। যারা যারা ঢুকবে তাদের প্রত্যেককে সার্চ করে ভেতরে ঢোকানো হবে। আমি বলছি মিতুল, পুজোটা করতে দাও, আমার উপর ভরসা রাখো। পুজোটা হোক, আমিও তো সেটা চাই ইন্দ্রবাবু। আমি পুজোর ব্যাপারে কখনো না করতে পারি, কিন্তু কি করবো বলো? সারাক্ষণ মনের মধ্যে একটা ভয় কাজ করছে। না না, আমি বোধহয় একটু বেশি ভাবছি। পুজোটা হোক, পুজোটা হওয়া দরকার। কাল পুজোটা হোক বাড়িতে। কিন্তু ইন্দ্রবাবু, তুমি দয়া করে একটু দেখে নিও পাহারা ব্যবস্থাটা যেন ঠিক থাকে। আচ্ছা বেশ, তাই হবে। মিতুল, এত ভয় পাস না মা, দেখবি কালকে পুজোর পরে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো বলে বাবা, তাই জন্য হয়। আমাদের সন্তান, এই লাহিড়ী পরিবার কোনো কিছুর ওপরেই যেন আর বিপদের কোনো আঁচ না পড়ে। স্যার, খবর আছে। কি খবর? লাহিড়ী বাড়িতে আর ষষ্ঠী পুজো।
অনেক লোকের আয়োজন হয়েছে, পুলিশ পোস্টিং হয়েছে, সার্চ করে লোক বাড়িতে ঢুকছে। আপনি বলেছিলেন নতুন খবর হলে তা জানাতে। খুব ভালো কাজ করেছো, ফোনটা দাও। হ্যাঁ রণ, বলো। সুযোগ এসেছে অনামিকা, খুব বড় সুযোগ। এতদিন যে সুযোগটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই সুযোগটা আজ এসেছে। কি সুযোগ? লাহিড়ী বাড়িতে আজ ষষ্ঠী পুজো আছে, অনেক লোক আসবে। এটাই আমাদের সব থেকে বড় সুযোগ। তুমি কি প্ল্যান করছো রণ? ইউ আর এ জিনিয়াস রণ, কিন্তু এই প্ল্যানটাকে সাকসেসফুল করতে গেলে অনেক রিস্ক আছে। কিন্তু আমরা একটা বড় খেলায় নেমেছি অনামিকা, এই খেলায় রিস্ক তো আছেই। আর একটা কথা জেনে রাখবে, লাইফে নো রিস্ক নো গেইন। কাজটা কিন্তু ঠিক মতন হওয়া চাই অনামিকা। এই সুযোগটা যেন আমরা কোনোভাবে মিস না করি। এইবার প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হতেই হবে। ঠিক আছে, আমি দেখছি। নিতুল পাল, তোমাকে আমি বারবার মারার চেষ্টা করেছি, আর প্রত্যেকবার তুমি বেঁচে গিয়েছ। কিন্তু এইবার তুমি আর বাঁচতে পারবে না। এবার তোমার সব থেকে দুর্বল জায়গায় আমি আঘাত করব, আর যে আঘাতটা পাওয়ার পর তুমি আর কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না, কোনোদিন না। তাহলে গিন্নিমা, আমি পুজো শুরু করি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলের নাম কি রেখেছো মা? আদর। বাহ, খুব সুন্দর নাম। আদরকে একটু আমায় কোলে দাও। বাহ, তোমার ছেলের পিঠে তো জন্মদাগ গো। বাহ, এটা কিন্তু খুব শুভ। একটা কথা বলি মিতুল মা, তুমি আসার পর থেকে এই বাড়িতে তো কোনো পুজোই তোমার গান ছাড়া শুরু হয় না। ছেলেকে কোলে নিয়ে একটা গান করো তো মা। হ্যালো, কাজটা শুরু করে দাও। কি এরা কারা?
সমস্ত বিপদ থেকে মা ষষ্ঠী রক্ষা করবেন তোমার সন্তানকে। তাই যেন হয়। হ্যালো, আমরা চলে এসেছি। ঠিক আছে, তোমরা ভেতরে চলে যাও আর রেডি থেকো, আমি সময় মতো পৌঁছে যাব। স্যার আপনার ফোন। হ্যাঁ অনামিকা বলো। রণ, আমি বেরিয়ে পড়েছি, লোকজন স্পটে পৌঁছে গেছে, আমি গেলেই কাজ শুরু হয়ে যাবে। অল দ্য বেস্ট। আর এবার যেন প্ল্যানটা সাকসেসফুল হয়। আই ওয়ান্ট দিস প্ল্যান টু বি সাকসেসফুল। ওকে, আমি চেষ্টা করব রণ। আমি ওসব চেষ্টা কিচ্ছু শুনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজেস। ওকে, তোমাকে অনেক সময় দিয়েছি আমি। এবার যদি প্ল্যানটা সাকসেসফুল না হয় তাহলে কিন্তু তোমার কপালেও দুঃখ আছে অনামিকা, এটা মাথায় রেখো। আই ওয়ান্ট গুড নিউজ ফ্রম ইউ। ওকে, গুড নিউজ তুমি পেয়ে যাবে রণ, রাখছি।